আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম তাতাফাক্কারুন। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله ورجل بقات من خشية الله রাওয়াহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় আল্লাহর ভয়। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। আমরা মানুষ পৃথিবীতে, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন মানুষ করে। আবার মানুষ করে পাঠিয়ে যে ছেড়ে দিয়েছেন তাও নয়, তিনি কতগুলো বিধান আমাদের উপর জারি করে দিয়েছেন। আমাদের অভিভাবক একমাত্র হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে চলাফেরা করতে করতে মানুষকে কারোর না কারোর ভয়ের মুখাপেক্ষী হতে হয়। কেউ শত্রুর ভয়ে কারো অন্তরে শত্রুর ভয় থাকে, কারো অন্তরে পশু প্রাণী, সাপ বিচ্ছু এর ভয় থাকে, কারো অন্তরে মালিকের ভয় থাকে, যারা কারো অধীনে কাজ করে তাদের ভয় থাকে, কারো অন্তরে মাতা পিতার ভয় থাকে। পৃথিবীতে মানুষ কাউকে না কাউকে ভয় করে চলে। আমাদেরকে
যে ভয়টা করতে হবে, যাকে ভয় করে চলতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের প্রতিপালক। কেন তিনাকে ভয় করব? কেন তিনাকে ভয় করব? বর্তমান সময়ে তো আমরা নিজের মাতা পিতাকেও ভয় করি না। এরকম আছে না নাই? অনেক ছেলে তার গার্জেনকে ভয় করে না, এড়িয়ে চলে। অনেক ছাত্র শিক্ষককে ভয় করে না, এড়িয়ে চলে। অনেক কর্মচারী মালিককে ভয় করে না, এড়িয়ে চলে। তো আমরা আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে তো আমরা দেখতে পাই না, ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখতে পাই না, তো আল্লাহকে কেন ভয় করব? আচ্ছা, মাতা পিতাকে না হয় ভয় করতে হবে, কারণ মাতা পিতা আমাদের বাড়িতেই থাকে, আমাদের সাথী থাকে। যদি একটু উল্টাপাল্টা করি হয়তো দু চর লাগিয়ে দিবে। শিক্ষককে ভয় করতে হবে স্কুলে, এটা মানছি। যদি একটু উল্টাপাল্টা চলি তাহলে হয়তো মাস্টার এসে দু চর লাগিয়ে দিবে বা দু লাঠি মেরে দিবে। কিন্তু আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে তো আমরা দেখতে পাই না, আল্লাহ তো এখানে নাই। আর আমরা এত মানে গুনাহের কাজ করছি, তো কই আল্লাহ তো আমাদেরকে কিছু বলে না, কিছু বলতে পারবে এটাও তো মনে হচ্ছে না, নাকি? যে আল্লাহ কোথায় আছে, আল্লাহকে তো দেখতে পাই না, আল্লাহকে কেন ভয় করব? হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে, কারণ আল্লাহকে ভয় এই জন্য করতে হবে, পৃথিবীতে আমরা আল্লাহর কাছে একটা বাচ্চা শিশুর চাইতেও দুর্বল। বাস্তব কি? পৃথিবীতে আমরা আল্লাহর কাছে একটা বাচ্চা শিশুর চাইতেও দুর্বল। কেন? কেন আমি দুর্বল এই কথাটা বললাম, একটু ভালো করে বুঝবেন। দেখুন, অনেক মানুষ আমরা অনেকেই দেখেছি, বা আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখনই নিজে একটা আমাদের সাথী ছিল, তাকে তার মা বাপ জন্ম দেয়নি, কুড়িয়ে নিয়ে এসেছিল। কোথায় কুড়িয়ে পেয়েছিল? একটা জায়গায়। বিষয়টা আমরা তার কাছ থেকে জানতে পেরেছিলাম যে আমি আমার আসল মা বাপকে চিনি না, তো যাদের বাড়িতে আমি থাকি তারা আমাকে কুড়িয়ে এনেছিল ছোটবেলায়। তো আমরা আল্লাহর কাছে বাচ্চা শিশুর চাইতে, একটা দুধের শিশুর চাইতেও দুর্বল। কেন? এই যে আমি যে কথাটা বললাম, যে ওই ছেলেটাকে তার কোন হয়তো কোনো পতিতালয়ের মহিলা কারো সাথে অবৈধ কর্ম করে হয়তো পেটে বাচ্চা এসেছে, বাচ্চাটাকে হয়তো কোথায় ফেলে চলে গেছে, জঙ্গলে রেখে চলে গেছে বা কোথাও রেখে চলে গেছে। এবার একটা বাচ্চা যদি একটা বাচ্চা তার মা ছাড়া চলতে পারে না, যখন বাচ্চাটা পৃথিবীতে আসে তখন তার দরকার হয় প্রথম কাকে? তার মাকে। তার মায়ের দুধ পান করবে, তার মা তাকে আগলে রাখবে। এবার যদি একটা বাচ্চাকে তার মা ফেলে দেয়, কোথাও যদি ফেলে দেয়,
তাহলে এটা একটা আশা থাকতে পারে যে অন্য কেউ রাস্তা দিয়ে রাস্তার কোনো যাত্রী বাচ্চাটাকে পড়ে দেখতে পেয়ে, বাচ্চাটার কান্নার আওয়াজ পেয়ে, বাচ্চাটা যে চিৎকার করে কাঁদছে সেই কান্নার ময়া দেখে অন্য কেউ হয়তো উঠিয়ে নিয়ে যাবে। এটা স্বাভাবিক, ঠিক কিনা? কথা ভালো করে হয়তো বুঝতে পারলেন না আমার উদাহরণটা। আমি বলছি আমরা আল্লাহকে কেন ভয় করব। বলতে গিয়ে আমি বলছি যে আমরা আল্লাহর কাছে একটা বাচ্চা শিশুর চাইতেও দুর্বল আল্লাহর কাছে। তো এই কথা বলতে গিয়ে আমি বললাম যে একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, তখন তার মা ছাড়া চলতে পারে না। বাচ্চা পারে কি? তার কোনো ক্ষমতা থাকে না। মা যদি বুকের দুধ না খাওয়ায় তাহলে বাচ্চা কিন্তু বাঁচবে না বা চলতে পারবে না। ওই বাচ্চাকে যদি তার মা ফেলে দেয়, তার মা যদি গ্রহণ না করে, ওই বাচ্চাকে যদি তার মা গ্রহণ না করে, তাহলে রাস্তা দিয়ে কোনো যাত্রী হয়তো নিয়ে যেতে পারে সেই বাচ্চাটাকে উঠিয়ে, তাই তো? সেই বাচ্চাটার সহযোগিতা হিসাবে অন্য কেউ নিয়ে যেতে পারে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু ওই বাচ্চাটা বেঁচে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে পেরেছেন কি? আমরা পৃথিবীতে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবীতে যদি আল্লাহ আমাদেরকে ফেলে দেয়, যদি আল্লাহ আমাদেরকে গ্রহণ না করে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই, পৃথিবীর এমন কোনো জিন নেই যে আমাদেরকে ঠাঁই দিবে। জি, একটা মা যদি তার বাচ্চাকে ফেলে দেয়, তাহলে অন্য মা কুড়িয়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যায়। তার ময়া দেখে, তার কান্না দেখে, যে আহারে ফুটফুটে বাচ্চাটাকে ফেলে চলে গেছে রাস্তার মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছে, যাক আমি নিয়ে যাই, এই বাচ্চাটা আমার বড় হয়ে কাজে দিবে। এরকম ভাবে নিয়ে যেতে পারে। কিন্তু যিনি মহান আল্লাহ, সর্বশক্তিমান, যিনি আপনার আমার প্রতিটা কদমকে কন্ট্রোল করছেন, মানে আমার উঠা বসা, আপনার উঠা বসা, প্রতিটা মুহূর্তকে কন্ট্রোল করছেন একটা রিমোটের মতো করে, সেই আল্লাহ যদি আমাদেরকে ফেলে দেন, সেই আল্লাহ যদি আমাদেরকে গ্রহণ না করেন, পৃথিবীর এমন কেউ নাই যে আমাদেরকে বাঁচাবে। জি, এই জন্য আমরা আল্লাহর কাছে একটা শিশুর চাইতেও দুর্বল, শিশুর চাইতেও অসহায়। কারণ একটা শিশুকে অন্য কেউ বাঁচাতে পারে, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ফেলে দেয়, তাহলে আর কেউ দ্বিতীয় আল্লাহ নেই যে আমাদেরকে উঠিয়ে বান্দা হিসাবে গ্রহণ করবে। বুঝতে পারলেন আমরা আল্লাহকে কেন ভয় করব? তাহলে আমরাকে ভয় করতে হলে আল্লাহকে ভয় করতে হবে। এবার আসুন, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্যে, অন্য কোনো কারণে সৃষ্টি করেননি বা অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। এবার আমরা আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ভয় করার কথা। সূরা তাওবার মধ্যে যেমন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা সত্য কথা বলো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আচ্ছা, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে ভয়ের কথা বলেছেন, সেইখানেই কিন্তু তিনার
সাবধান বাণী একটা করে দিয়ে দিয়েছেন। যেমন সূরা নিসার প্রথম আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইত্তাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক এক নাফস থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। এক এক নাফস থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমরা তাকে ভয় করো। মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আবার সূরা তাওবার মধ্যে যদি দেখি, একটু আগে আমি বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই শব্দটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো সারা বিশ্বের মানুষকে বলেছেন, কখনো ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। সূরা নিসার মধ্যে যেমন সারা বিশ্বের মানুষকে লক্ষ্য করে বললেন, আবার ফের এখানে ঈমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আচ্ছা, এই কথাটা কেন আল্লাহকে ভয় করতে বললেন, আবার সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে বললেন? তার মানে আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন, কি করতে পারবেন? আল্লাহ তো উপরে আছে, আমরা তো নিচে, আর আমরা তো অহরহ মিথ্যা কথা বলে যাই। আল্লাহ তো আমাদের কিছুই করেন, তাই তো? কিছুই করেন না। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা 100টার মধ্যে 99টা কথা মিথ্যা বলতে পছন্দ করে। কারণ তারা মিথ্যা কথা বলে এটাই মনে করে যে আমি মিথ্যা কথা বলে মানুষের কাছে বড় হব, মানুষ যেন আমার নাম করে। এরকম অনেক মানুষ আমরা দেখেছি, বা আমাদের পাল্লায় পড়েছে অনেক মানুষ। কিন্তু কই, আল্লাহ তো তাদেরকে কিছু বলে না, তাদেরকে তো আল্লাহ কিছু করে না। তাহলে এখানে আল্লাহ ভয় করার কথা বলার সাথে সাথে আবার ফের বলছেন যে তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মনে রাখবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাউকে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মিথ্যা কথা, যেমন একটা জিনিস মনে রাখবেন, একটা হাদিস বলি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4টি জিনিস যার মধ্যে আছে তার দুনিয়ার সব কিছু হারিয়ে গেলে তার কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার যদি তার সব চোরে নিয়ে চলে যায়, এমনকি সেও যদি হারিয়ে যায় এমন অচেনা জায়গায়, তবুও তার কোনো চিন্তা থাকবে না। সে মনে করবে আমার সবই আছে। যদি 4টা জিনিস থাকে, 1 পুস্তকু যাহাদ্দাস্তুম, সত্য কথা বলা। 2 আমানতের রক্ষা করা। 3 সুন্দর চরিত্র। 4 বৈধ রুজি। একবার দেখেন তো এই 4টা জিনিস আমাদের মধ্যে আছে কিনা। যদি এই 4টা জিনিস মানুষের মধ্যে থাকে তাহলে তার দুনিয়ার সব হারিয়ে গেলেও তার কোনো চিন্তা থাকবে না। 1 নম্বর সত্য কথা বলা। যেখানে বলবেন সত্য কথা বলবেন, যেখানে যাবেন সত্য কথা বলবেন। কারণ মিথ্যাবাদীকে মানুষ পছন্দ করে না। হয়তো আজকে আপনি মিথ্যা কথা বলে, আজকে মানুষ মিথ্যা কথা বলে মানুষের সামনে বড় হতে পারে, কিন্তু পরে যখন জানতে পারে যে এই 100টার মধ্যে 99টাই মিথ্যা কথা বলে, তখন কিন্তু আস্তে আস্তে তাকে গ্রহণ করে না, তার কাছ থেকে দূরে সরে যেতে চায়। এরকম হয় না? অনেকে হয়, তাকে গ্রহণ করতে চায় না। মানে মানুষের কাছে সেটা প্রকাশ হয়ে যায় যে সে মিথ্যাবাদী। সে যা কথা বলে তার চাইতে কাজ কম করে, এরকম হয়। 2 1 নম্বর সত্য কথা বলা। 2 সুন্দর চরিত্র। আমানতের রক্ষা করা। 2 আমানতের রক্ষা করা। আমানত বলতে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে যদি দায়িত্ব ঠিক মতন পালন না করে, বা মানে এক কথাই ধরুন আমানতের খিয়ানত বলতে অনেক
দিক দিয়ে বোঝানো যেতে পারে। যেমন কাউকে আমি একটা কাজের দায়িত্ব দিলাম মানে তাকে একটা আমানত দিয়ে দিলাম, সে কাজটা ঠিক মতো যদি না করে তাহলে সে আমানতের খিয়ানত করবে। এরকম ভাবে আমানতের অনেক আছে। কাউকে আমি কিছু টাকা দিলাম, সে যদি টাকাগুলো ঠিক মতো আমাকে ফেরত না দিতে পারে তাহলে সে আমানতের খিয়ানত করবে। তা আমানত যার মধ্যে আছে, যে আমানতের রক্ষা করতে পারে, তার মধ্যে দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তার কোনো চিন্তা থাকবে না, তার সবই আছে। 3, সুন্দর চরিত্র। যার মধ্যে সুন্দর চরিত্র আছে, এই যে আপনি মানুষের সামনে মিথ্যা কথা বলেন কেন? এত আপনার চরিত্র ঠিক নেই তার জন্য। আপনি কেন এত মানুষকে ঠগাতে পছন্দ করেন? আপনার চরিত্র ঠিক নেই তার জন্য। জি, সুন্দর চরিত্র। যার মধ্যে সুন্দর চরিত্র আছে, তার দুনিয়ার সব হারিয়ে গেলেও তার কোনো চিন্তা থাকবে না। 4, যে হালাল রুজি। কত মানুষ হারাম উপার্জন করে খাচ্ছে। আমরা মনে করি একজন ডাক্তার, সে ওষুধ বিক্রি করে খাচ্ছে, সে হালাল উপার্জন করছে। খুঁটিয়ে দেখলে, আমরা তদন্ত করে দেখেছি, বা আমার একটা বন্ধু আমাকে বলছিল একদিন ডাক্তার সম্পর্কে, কয়েকটা ডাক্তার সম্পর্কে বলছিল, তো যাকে আমি বিষয়টা ভেঙে বলছি না। তো তাতে দেখলাম তাদেরও মধ্যে হারাম উপার্জন আছে। কেমন? কিছু ডাক্তার আছে, তারা এইরকম করে, যখন তার কাছে কোনো পেশেন্ট যায়, তখন প্রথমে কমা ওষুধটা দেয়, যাতে করে ওষুধটা খেয়ে কমে যাবে, কিন্তু তারপরে আবার ফের তাকে ডাক্তারের কাছে যেতে হবে। কেন? তাতে এইটা করে যে এই ওষুধটা বিক্রি করে সেল করে আমার বেশি ইনকাম হবে। আর তারা কোম্পানিকে কিনে রাখে, ওষুধ কোম্পানিকে। তো তাদেরও হারাম উপার্জন আছে খুব। তো হালাল পন্থায় ইনকাম করে ধনী হওয়া খুব কঠিন। জয়টা ধনী দেখবেন সব হারাম, কিছু না কিছু হারাম আছে ওদের মধ্যে, হারাম ঢুকে আছে। তো যে একদম সৎ পথে ব্যবসা করে, সৎ পথে ইনকাম করে, যে হালাল রুজি খাবে, তার দুনিয়াতে সব হারিয়ে গেলেও তার কোনো চিন্তা থাকবে না। আমি এটা কেন বললাম? আমি এটা এই কথাতেও আমার কথা এলো যে আমি একটু আগে বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা বলতে গিয়ে আমি এক্সাম্পলটা দিলাম। বাস্তব, আমরা মিথ্যা কথা বললে আল্লাহ আমাদেরকে সাথে সাথে কোনো ক্ষতি করবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে তিলে তিলে সেটা দেখাবেন। হয় এরকম হবে, মিথ্যা কথা বলার কারণে মানুষ আমাকে মূল্যায়ন করবে না, মানুষ আমার কাছ থেকে দূরে সরে যাবে, আমি তো দুনিয়া হারালাম, আবার ফের পরকালে আল্লাহ আমাকে পছন্দ করবে না। আর একটা মিথ্যা কথা বলার একটা গুণ আছে, যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, ফেরেশতা ওই মিথ্যা কথার দুর্গন্ধে, মিথ্যাবাদীর যে মুখের দুর্গন্ধ, সেই দুর্গন্ধ থেকে কয়েক কিলোমিটার দূরে সরে যাবে, তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। আর পরকালে তো শাস্তি আছেই। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আবার বলছেন সূরা বাকারার মধ্যে আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও। ভয় করার সাথে সাথে আবার সুদের কথা কেন এলো? আগেই আমি বলেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ভয় করতে বলেছেন, সেখানে একটা শাস্তির কথা বলে দিয়েছে যে এই করলে এই শাস্তি হবে। সুদের শাস্তি খুঁজে বের করেন তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও। সুদ, এই সুদটা এমন একটা জিনিস যা দুনিয়াতেও মানুষকে ক্ষতি করে, পরকালেরও মানুষের ক্ষতি করে। কারণ যে সুদ খায় সে মনে করে যে আমার খুব উপকার হচ্ছে, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সবকিছু হচ্ছে, কিন্তু বাস্তবেই এই সুদ মানুষকে অশান্তির কবলে নিক্ষেপ করে দেয়। সুদ মানুষকে ধ্বংসের কবলে নিক্ষেপ করে দেয়। সুদ আবার ফের সুদ এত বড় একটা পাপ, সুদ
সুদের 70টি ভাগ রয়েছে, যে সবচাইতে ছোট ভাগ হলো মায়ের সাথে ব্যভিচার করা। মায়ের সাথে ব্যভিচার করে যে গুনাহ হয়, যে ব্যক্তি সুদ খাবে তার সেই পাপ হবে কিয়ামতের মাঠে। মানে যারা মায়ের সাথে ব্যভিচার করে তার সাথে হাসর হবে যারা সুদ খাবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার ব্যভিচার করে যে পাপ হয়, সেই পাপ 1 টাকা সুদ খেয়ে তার খাতায় লেখা হবে যে 1 টাকা সুদ খাবে। তাহলে এত বড় একটা নেহাত অন্যায় পাপ সুদ। আপনি সুদ খাচ্ছেন মানে মানুষের ধন সম্পদকে লুট করে নিচ্ছেন। কেন? আমি একটা জিনিস বলি, এই যে যারা বন্ধন লোনে জড়িত আছে, যারা বন্ধন লোন নিচ্ছে, অনেকেই আমরা দেখতে পাই, আমাদের গ্রামেই অনেকে আছে, লোন নিয়ে নিছে 1 লাখ টাকা দিয়ে মোচে পাক দিয়ে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। প্রতি সপ্তাহে ম্যানেজার এসে ঘুরছে, লোন দিতে পারছেন না। বলে কি? টাকা নেই, টাকা নেই। ম্যানেজার বাড়ি ছাড়ে না। হয় কি হয় না? তাহলে এটা তার জন্য অশান্তি না শান্তি? তার জন্য ভালো? এটাই ভালো তার জন্যে? না, এটা ভালো না। অনেকে আবার দেখা যাচ্ছে অনেক বাড়িতে জুয়ারি আছে, 2-3 লাখ টাকা লোন নিয়েছে, লোন নিয়ে ফেসা আছে, জুয়া খেলে টাকা হেরে দিচ্ছে। রাজমিস্ত্রির কাজে যাচ্ছে, মাসে 20,000 টাকা ইনকাম করছে, তবুও ইনকামের মানে টাকাতে বরকত হয় না। কেন? সুদে জড়িত আছে তার জন্য। সুদ এমন একটা পাপ যে দুনিয়াতেও মানুষকে ধ্বংস করবে, পরকালেও মানুষকে ধ্বংস করবে। যেই ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে কিয়ামতের মাঠে। শুধু রক্ত আর রক্ত, ওই নদীতে কোনো পানি থাকবে না, শুধু রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। যতবার সে ডাঙাতে আসার চেষ্টা করবে, যতবার সে কানহাতে ওঠার চেষ্টা করবে, ততবার ফেরেশতা পাশ থেকে পাথর মেরে আবার দূরে নিক্ষেপ করে দিবে। তাহলে এত বড় সুদের মতো একটা নেহাত অন্যায় পাপ, সেই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ বলছে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, সুদকে বর্জন করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। সূরা আল ইমরানের মধ্যে কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? সূরা আল ইমরানের মধ্যে আবার কঠিন কথা, এই কথাটা আবার খুব কঠিন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, তোমরা সত্য পথের সত্য পথ বেছে নাও, তোমরা হক পথে চলো। যেটা মনে করবে হক সেটা তোমরা গ্রহণ করো, যেটা মনে করবে বাতিল, যেটা হক নয়, যেটা সত্য নয়, সেটা বর্জন করো। হক হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ছাড়া। খুব কঠিন। ভিতর থেকে আওয়াজ আসছে, কথাটা আবার বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, তোমরা সত্য কথা বলো বা হক পথে চলো, হকটাকে গ্রহণ করো, সত্যটাকে গ্রহণ করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ছাড়া। মানে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর মানে কি হলো? তাহলে জীবন মরণ তো আল্লাহর হাতে আছে। এখনো তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহলে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহলে কি এটাই যে 60 বছর যখন বয়স হবে বা 50 বছর যখন বয়স হবে তখন তওবা করে নামাজ পড়তে লাগবো? এর মানে কি এটাই নাকি? আরে আল্লাহ তো এটাই বলছে নাকি, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো হ্যাঁ, যখন আমার বয়স যখন 60-65 হবে তখন তো আমি জানবো যে হয়তো আমার তো আর বেশি সময় নেই, খুব জোর হলে 10 বছর 15 বছর সময় আছে, বা আমার পুড়িয়ে গেছি, আর তো বেশি দিন সময় নেই, কখন কবরে চলে যেতে হবে, তো এবার মুসলমান হয়ে যায়, খাঁটি মুসলমান হয়ে যায়। এটা আল্লাহ বলছে নাকি? না, এটা আল্লাহ বলে। আল্লাহ কেন এই কথাগুলা বলছে একমাত্র জ্ঞানীরাই বুঝতে পারবে। কারণ আল্লাহ কোরআনে এই কথাও বলে দিছে, বিভিন্ন জায়গাতে যেমন ভয় করার কথা বলছে, যেমন শাস্তির কথা বলছে, তেমন এই কথাও বলে দিছে, তিলকাল আমসাল
নাদরিবুহা লিন্নাস, যারা বুদ্ধিমান বিবেকবান তারাই আমার কথাগুলোকে বুঝতে পারবে, তারাই এই কথাগুলোকে অনুধাবন করতে পারবে। এই যে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যকে গ্রহণ করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে তোমাদেরকে, এর মানে আল্লাহ বলতে চাইছে, বান্দারে তুই জানিস যে আমি তোকে একদিন তোর একদিন মরণ হবে। বান্দারে তুই একদিন জানিস যে তোর একদিন মরণ হবে, কিন্তু বান্দা তুই এটা জানিস না যে তোর কখন মরণ হবে। বান্দা তুই এটা জানিস না যে আমার মালাকুল মউত কখন তোর কাছে উপস্থিত হয়ে যাবে, এটা তুই জানিস না। অতএব আগে থেকে সতর্ক হয়ে যা বান্দারে, কারণ তুই যখন তুমি মরে যাবি তখন তোকে আমার কাছে উপস্থিত হতে হবে বান্দারে, তখন তোকে জবাব দিতে হবে। তার জন্য তুই আগে থেকে সাবধান সতর্ক হয়ে যা। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, এটা আল্লাহ পরিষ্কার করে বলে। বুঝতে পারলেন? যেখানেই আল্লাহর ভয়, যেখানে আল্লাহর ভয় করার কথা বলছে সেখানে একটা না একটা শাস্তির কথা সাবধান করে দিচ্ছে। আসুন চলুন এবার দেখি কতটা কঠিন একটা বাক্য, কতটা কঠিন একটা আয়াত। আল্লাহকে কেন ভয় করব আমরা? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষের জাহান্নামের লকড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামের লকড়ি মানুষ ও পাথর। তো জাহান্নামের লকড়ি হবে মানুষ ও পাথর, এটা কেমন করে হতে পারে? হ্যাঁ, এই ব্যাখ্যা করার সময় নেই, তবে জাহান্নামের লকড়ি মানুষ ও পাথর হবে এই কথার ভিত্তিতে আদৌ এই যে পাহাড়ের ঝর্ণাগুলো বহে না, ওই পাহাড়ের ঝর্ণাগুলো বহে আসলে পাহাড় আল্লাহর ভয়ে কান্না করে, পাথরের পাহাড়। আর আমাদের দিল পাথর চাইতেও শক্ত হয়ে গেছে। এই যে ইজতেমা শুনতে এখনো অনেকে আসে না, আবার অনেকে আসছে, ইজতেমাটাকেও খেলার মুখে এলিয়েছে। কোনো সপ্তাহে আসছে তো কোনো সপ্তাহে আসছে, এটাকেও খেলা মুখে এলিয়েছে। মানে পাথরের থেকে দিল শক্ত। বলেন আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ভয় করার বিষয়ে কি বলছে জানেন? ভয় করার বিষয়ে কি বলছে শুনেন। এটা আমি তর্জমা করে একবার শুনিয়েছিলাম, তাও এই আয়াতের তর্জমাটা করেছিলাম একবার, আবারও করছি শুনেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সূরা হাশর। আর এই তেলাওয়াতটা আমি একজন বিশিষ্ট কারীর আমি তেলাওয়াত শুনি, তো তিনি এই আয়াতটা যখন পাঠ করেন তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেন না, মানে কান্নায় ভেঙে পড়েন। আমি নিজে শুনেছি, এখনো আমার মোবাইলে আছে ওই তেলাওয়াতটা, তো কান্নায় ভেঙে পড়েন। আমি একদিন এই বক্সি মনে হয় চালিয়েছিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কি বলছেন? লাউ আনজালনা হাযাল কোরআন, আল্লাহ বলছেন আমি আমার এই কোরআনকে, হাযাল কোরআন আলা জাবালিল লারআইতাহু, যদি আমার এই কোরআনকে আমি জোর করে পাহাড়ের উপরে চাপিয়ে দিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন আমি আমার কোরআনকে মানুষকে না দিয়ে, মানুষ এবং জিনকে না দিয়ে আমি যদি পাহাড়ের উপরে চাপিয়ে দিতাম, হাদাল কোরআন আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে পাহাড়গুলি একদম ফেটে ভেঙে চৌচির হয়ে যেত। পাহাড় আর পাহাড় থাকতো না, একবারে ফেটে টুকরা টুকরা হয়ে যেত, গুঁড়া গুঁড়া হয়ে যেত, একাকার হয়ে যেত। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতটাকে কিভাবে নেবেন বা কি মনে হচ্ছে? এই আয়াতটা, এই আয়াতটাতে কি মনে হচ্ছে? কিছুই মনে হয় না, এমনি আয়াত। এটা হতো, ঠিক হতো, হতো তো, হতো কি দায়নি হয়নি, দিলে হতো, তাই তো? হ্যাঁ, তারপরের অংশে কি বলছে জানেন?
ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। তোমরা এত বিবেকবান হওয়া সত্ত্বেও লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা কি এখনো বিবেচনা করবে না? তোমরা কি বিবেচনা করবে না? তোমরা কি বিবেচনা করে দেখবে না? এই যে আয়াতটা, এই আয়াতটাতে কি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কেন বললেন, এটা কি বিবেচনা করে একটু দেখবেন না? আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে যদি মানুষ এবং জিনকে আমার বিধান না মানতে দিয়ে আমি যদি পাহাড়ের উপরে জোর জবরদস্তি চাপিয়ে দিতাম যে পাহাড় তুমি আমার বিধান মানো, তুমি ৫ ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যাকাত দাও, তুমি হজ করো, তুমি সবকিছু করো, এই পাহাড় আল্লাহর ভয়ে হেঁটে একদম চৌচির হয়ে যেত, গুড়া গুড়া হয়ে যেত, পাহাড় আর পাহাড় থাকতো না। আচ্ছা বলেন তো, পাহাড় মানুষ পাথর দাঁত দিয়ে কামড়ে খেতে পারবে? কাউরি সম্ভব পাথরকে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া? আর আপনার অন্তরে যে কলিজাটা আছে, আপনার অন্তরে যে কলিজাটা আছে, এই কলিজাটা একটা এত বড় পাথরের বাড়ি, এক পাথর মারলে আপনি শেষ। কি বুঝতে পারেন না? আপনার অন্তরে যে কলিজাটা আছে, যে হৃৎপিণ্ডটা আছে, ওই হৃৎপিণ্ডটাতে সামান্য এত বড় একটা পাথরের টুকরা দিয়ে যদি জোরে মারে দেওয়া হয়, আপনি শেষ। আর ওই পাথরটাকে আপনি দাঁত দিয়ে কামড়িয়ে খেতে পারবেন না, এত শক্ত পাথর। তবু আল্লাহর ভয়ে হেঁটে চৌচির হয়ে যেত, পাহাড় পাহাড় থাকতো না। সামান্য একটা রক্তের কলিজা নিয়ে আপনার অন্তর কাঁপে না? কেন কাঁপে না? কেন? আজকে 2 বছর থেকে ইজতেমা হচ্ছে, কেন অবহেলা হচ্ছে? এই ইজতেমার অবহেলা কেন হচ্ছে? জবাব কে দিবে? কেন? আপনার অন্তর কি একবারে পাথরের চাইতে শক্ত করে লিখেছেন? পাথরের চাইতে শক্ত করে কোনো কাজ হবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মনে রাখবেন। ওই জন্য আল্লাহ বারবার করে বলে দিচ্ছে, বান্দারে আমাকে ভয় কর, বান্দারে আমাকে ভয় কর। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের আযাবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের ভূমিকম্প এক বিরাট ভয়াবহ ভূমিকম্প। যখনই ভয়ের কথা বলছেন, তখনই কিছু না কিছু শাস্তির কথা উল্লেখ করে দিচ্ছেন আল্লাহ। এরপরেও কি অন্তরে ভয় হবে? আসলে কি জানেন, আসলে আমরা হতভাগা, আমরা কোরআনকে বুঝি না, আমরা এত হতভাগা। কোরআনকে বুঝি, ওই যে মৌলভী সাহেবের কাছে কোরআন পড়েছি, এতে যদি আল্লাহ কিছু নেকি তাই তো দিবে, না হলে বা। কিন্তু আসলে বাস্তবে কি জানেন, সময় তো অনেক হয়ে যাচ্ছে, আবার অনেক হাদিসও আছে। যাই হোক, আজকে বিষয়টা শেষ করে দেবো, আমি রাখবো না, একটু দেরি হলো। তো আমি কথাটা বলে দিই, এই যে কথাটা বলছিলাম যে পাথর আল্লাহর ভয়ে কাঁদছে আর আমরা কাঁদতে পারি না। আসলে কি জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা হাম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। যারা আল্লাহর আয়াতকে জেনে শুনে অমান্য করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর আয়াতকে জেনে শুনে অস্বীকার করে, অমান্য করে, কিছু মনে না করে, তাদের দৃষ্টান্ত কি জানেন? তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই গাধার মতো, যেই গাধার পিঠে অনেকগুলো কেতাবকে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই গাধা নিজে জানে না যে আমার পিঠের উপরে কি চাপা হয়েছে। সেই গাধা নিজে জানে না যে আমার পিঠের উপরে কি চাপা হয়েছে। আচ্ছা, গাধার পিঠের উপরে যদি কোরআন চাপিয়ে দেওয়া হয়, তাহলে গাধা বুঝতে পারবে যে আমার পিঠের উপরে কোরআন চাপা হলো,
তাকে সম্মান করতে হবে। গাধা বুঝবে না, ও জঙ্গল টঙ্গল যেখান দিয়ে পারবে সেখান দিয়ে যাবে, ও তো জানে না এটা কোরআন, এটা কি এটা তো জানে না। এরকম আমরা হয়ে গেছি সেই গাধার মতো। হায় হতভাগা আমরা, যে কোরআন পড়ছি মৌলভী সাহেবের কাছে যদিও, কিন্তু কোরআনের মানে জানি না, কি কি করে পড়ছি। যখন ঝগড়া করছি তখন খুব গলাটা জোরে হচ্ছে, আর কোরআন যখন পড়ছি তখন করছে আর যখন ঝগড়া করছি তখন আর কি বলবো, আর আওয়াজটা আর শুনালাম না। আসলে জানেন তো কি করে আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহর ভয়টা কিভাবে আমাদের অন্তরে আসবে? আরে এত ইজতেমা শুনলাম, তবুও আবার ইজতেমাকে অবহেলা করে এই সপ্তাহে এলাম তো তারপরে সপ্তাহে এলাম না, তারপরে সপ্তাহে এলাম তো তারপরে সপ্তাহে এলাম না, এইভাবে ইজতেমাকে অবহেলা করে 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 কাটিয়ে দিলাম। কিভাবে আল্লাহর ভয় করব? আরে আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর বাণী মুমিনদেরকে শোনা হয়, তখন তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। তো কই এতদিন থেকে তো ইজতেমা হয়ে আসছে, কই কোনো পরিবর্তন তো দেখতে পেলাম না কারোর মধ্যে। তার মানে আমরা মূল্যায়ন করছি না বলেই। সম্মানিত উপস্থিতি, তাহলে পাথর আল্লাহর ভয়ে, যদি পাথরকে আল্লাহ বিধান দিয়ে দিত, হায় হায়, পাথর আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যেত, পাহাড় আর পাহাড় থাকতো না। আর আমাদের সামান্য রক্তের কলিজা, সেই কলিজাটা কাঁপে না, আয়াত শোনার পর কাঁপে না, ওয়াজ শোনার পর কাঁপে না, বক্তব্য শোনার পর কেঁপে উঠে না। আল্লাহ তুমি আমাদের অন্তরে ভয় প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমি আলোচনাটিকে আর লম্বা না করে একদম গুটিয়ে নেওয়ার চেষ্টা করি কয়েকটা হাদিস বলে। দেখুন, আল্লাহকে ভয় করলে কি লাভ আছে আপনার জানেন? যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন, গাভীর বাট থেকে দুধ বের করে পুনরায় ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। কি বললাম? আবারও বলছি, গাভীর বাট থেকে, গরুর বাট থেকে দুধ বের করে, গরুর দুধের বাট থেকে মানে দুধের থান থেকে দুধ বের করে পুনরায় ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। আচ্ছা, আপনারা নিজে বা গোয়ালকে ডেকে, যারা ঘোষ বলে তাদেরকে ডেকে দুধ দুইলেন, আপনার গরুর দুধ হলো 2 কেজি, দুধ দুইলেন, দুধ দুয়ার পরে আবার কারো ক্ষমতা আছে কি ওই দুধটা আবার ঠিক জায়গায় রেখে দেওয়ার? মানে দুধটা ধরেন যেখান থেকে বের হলো, গরুর যেখান থেকে দুধগুলো বের হলো সেখানে আবার পৌঁছাতে পারবে কেউ? যদি গরুকে খাইয়ে দেওয়া হয় দুধগুলো, তবু আর সেখানে পৌঁছাবে না। কথা কি বুঝতে পারলেন? ধরুন দুধ বের করে নিলেন গরুর বাট থেকে, আবার কি বাটে ঢুকাতে পারবেন? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। বাট থেকে বের করে দুধ আবার পুনরায় ঢুকা যেমন অসম্ভব, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ঠিক তার জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। মানে দুধের বাট থেকে দুধ বের করে ঢুকানো যাবে না যেমন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে জাহান্নামে যাবে না ঠিক তেমন, মানে সে জান্নাতে যাবেই।
দুধের বাট থেকে দুধ বের করে যেমন ঢুকানো যাবে না, তেমনি আল্লাহর ভয়ে যে কাঁদবে সে জাহান্নামে যাবে না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাটি উত্তপ্ত তামার মতো, জমিন একদম তামার মতো গরম হয়ে থাকবে, সেই দিন মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে, আল্লাহর বিশেষ ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। তার মধ্যে এক ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে থাকে। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে থাকে, নিরালায় একাই গভীর রাত্রে উঠে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে স্মরণ করে, আল্লাহর শাস্তিকে স্মরণ করে যেই ব্যক্তি কাঁদবে আর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে বিশেষ রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টা চিহ্ন, 2টা জিনিস আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীর আর কোনো জিনিস অত প্রিয় নয়। ভালো করে বুঝবেন, 2টা চিহ্ন মানে 2টা ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর আর কোনো জিনিস অত প্রিয় নাই। এক, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অমুসলিমদের হাতে আঘাত হতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অমুসলিমদের কাছে যে মার খেতে হয়েছে, মার খেয়ে যে রক্তের ফোঁটা বের হয়েছে, সেই রক্তের ফোঁটা আল্লাহর কাছে যতটা প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস ততটা প্রিয় নয়। 2, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে থাকে, ওই পানির ফোঁটা, ওই অশ্রুর ফোঁটা আল্লাহর কাছে অতটা প্রিয়, যেই আল্লাহর কাছে পৃথিবীর আর কোনো জিনিস অতটা প্রিয় নয়। এক কথায় আল্লাহর কাছে ওই রক্তের ফোঁটা এবং ওই অশ্রুর ফোঁটা এত প্রিয়, পৃথিবীর আর কোনো জিনিস অত প্রিয় নয়। যেই অশ্রু আল্লাহর ভয়ের জন্য বের হয়েছে, যেই রক্ত আল্লাহর রাস্তায় চলতে চলতে কোনো জায়গায় ঠ্যাঁস লেগে হোক, আল্লাহর পথে চলতে গিয়ে কোনো জায়গায় ঠ্যাঁস লেগে হোক, বা কোনো শত্রুর আঘাতে হোক, যেই রক্তের ফোঁটা বের হয়েছে, এই রক্তের ফোঁটা, এই রক্তের চিহ্ন যতটা প্রিয়, পৃথিবীর আর কোনো জিনিস ততটা প্রিয় নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে কি আমাদের আল্লাহর ভয় অন্তরে ঢুকবে? মনে হয় না যে ঢুকবে। এই যতক্ষণ বসে শুনছি ততক্ষণই, তারপরে আবার যেই কাজ সেই। তবে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসিনি। আমরা যাই করি না কেন, কাউকে মিথ্যা কথা বলি, কাউকে ঠগাই, নিজে পাপ কাজ করি, যাই করি না কেন, একদিন আল্লাহর কাছে ধরা খেতে হবে। আগেই বলেছি যে আমরা আল্লাহর কাছে একটা দুধের শিশুর চাইতেও দুর্বল। যে দুধের শিশুকে তার মা ফেলে দিলে অন্য কেউ নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ফেলে দেয়, তাহলে পৃথিবীর দ্বিতীয় কোনো আল্লাহ নেই যে আমাদেরকে বান্দা হিসাবে গ্রহণ করবে। তো যাক, আমি আলোচনা আর বেশি লম্বা না করে, হয়তো হাদিস আরো ছিল, তবে আমি আলোচনা হয়তো লম্বা হয়ে গেল, তার জন্য আর বেশি আর হাদিস আমি করব না। তবে এতটুকুই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা তো আজকে ওয়াজের মাধ্যমে, ইজতেমার মাধ্যমে বুঝতে পারলাম যে তোমাকে কতটুকু ভয় করা উচিত। কিন্তু প্রভু, তুমি দয়া করে আমাদের অন্তরে ভয়, তোমার ভয় তুমি আমাদের অন্তরে প্রদান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবে, সেই কাজ তুমি করার তৌফিক দাও। বলুন আমিন। আল্লাহ, যেই কাজ করলে তুমি নারাজ হবে, সেই কাজ থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।